নমস্কার, আমি মঞ্জিরা। আজকে আমরা আলোচনা করব কুকিং অয়েল নিয়ে। রান্নায় কোন তেলটা ব্যবহার করা নিরাপদ এবং ঠিক কতটা ব্যবহার করব। আচ্ছা, প্রথমেই আসি ইন্ডিয়ান রান্নায় মোস্টলি যে তেলটা ইউজ করা উচিত বা ব্যবহৃত হয়, দেখতেই পাচ্ছেন এটা নর্মাল মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল। এর সাথে আজকে আমরা আলোচনা করছি, আমি একটি রিফাইন্ড অয়েল নিয়েছি, যেটা আমার কাছে রয়েছে সানফ্লাওয়ার অয়েল। এবং এর পাশাপাশি অনেকেই আমাকে চেম্বার এসে বলেন অলিভ অয়েলে রান্না করে খাই, তো আমি অলিভ অয়েলও নিয়েছি আপনাদের সাথে কথা বলার জন্য। আচ্ছা, এই তিনটে বেসিক মেকানিজমটা মানে আমাদের শরীরে ঢোকার পর তাদের কি কার্যকারিতা বা কিভাবে আমাদের মেটাবলিজমকে ডিরেক্টলি এফেক্ট করে সেই নিয়ে আগে একটু আমরা আলোচনা করে নিই। প্রথমেই বলি মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল, যেটা এটা তুলনামূলকভাবে আমাদের ইন্ডিয়ান কুকিং এর যদি বেস হয় তাহলে অবশ্যই খুবই ভালো আপনার অয়েল চয়েস। কারণ মাস্টার্ড অয়েলে যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড রয়েছে, দ্যাট ইজ মুফা মানে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এবং তার সাথে ওমেগা 3 রয়েছে। তো দুটোর মধ্যে এই ব্যালেন্সিংটা এত সুন্দর যে আমাদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি তেল হিসেবে এটি কাজ করে। এবার কাজে আর মাস্টার্ড অয়েলের সব থেকে বড় গুণ, এটার স্মোকিং পয়েন্ট অন হায়ার সাইডে থাকায় কোনো কিছু ডিপ ফ্রাই যখন আপনি করছেন অনেক বেটার হচ্ছে, কারণ ধোঁয়াটা উঠতে অনেকটা টাইম লাগছে, তাই তো? কাজে ডিপ ফ্রাইং বা রেগুলার কুকিং, ইন্ডিয়ান কুকিং যদি করেন তাহলে অবশ্যই মাস্টার্ড অয়েলের কোনো চুরি নেই, কারণ এটা মধ্যে গুড যেটা আমাদের মানে মুফা, যেটা মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা 3 দুটোই রয়েছে, যেটা হার্ট হেলথের জন্য ভালো। এবার আসি রিফাইন্ড অয়েল, অর্থাৎ আমার কাছে এই মুহূর্তে রয়েছে রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। আচ্ছা, প্রত্যেকটা তেলেরই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যে কম্পোজিশন সেটা তো আলাদা আলাদা, তাই প্রতিটা তেলেরই ঠিক কতটা ব্যবহার করব, কতটা করব না, বা কতটা ডিপেন্ডেন্ট হব একটা পার্টিকুলার তেলের উপর, সেটা একটু বুঝতে হবে। যেমন এই সানফ্লাওয়ার অয়েল যদি দেখেন, এর মধ্যে ওমেগা 6টা অনেক বেশি রয়েছে। এবার আমাদের যেগুলো ডেইলি কুকিং হ্যাবিট, সেখানে বলতে পারেন ওমেগা 6 নর্মালি আমাদের বেশি ইনটেক হয়। তাই যদি ওমেগা 6টা অনেক বেশি ঢোকে, এবং অর্থাৎ আপনি যদি রান্নাতে রিফাইন্ড অয়েল মূলত সানফ্লাওয়ার অয়েল বেশি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীর ওমেগা 6 বেশি পাচ্ছে, এবং আগেইন ওই ফ্যাটি অ্যাসিড গুলোর মধ্যে খানিকটা মেটাবলিজমের সময় যে মানে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েটে সেটা যাবে না, কারণ মেটাবলিজমে বিঘ্ন ঘটাবে। আমরা এখন তো খুব মানে ইনফ্ল্যামেশন নিয়ে ভাবি, তো ইনফ্ল্যামেশন কিন্তু এই ধরনের তেলের যদি সামঞ্জস্যতা না থাকে আপনার প্রতিদিনের ডায়েটে, রং অয়েল ইউজ হয়, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আনে। আরেকটা আসি এই পাশাপাশি অলিভ অয়েলের কথা। অলিভ অয়েল অনেকেই বাড়িতে ইউজ করে থাকেন, খুব ভালো, কিন্তু অলিভ অয়েলেও বুঝতে হবে আপনি কোন অলিভ অয়েল ইউজ করছেন। কিছু আছে একদমই ইন্ডিয়ান কুকিং এর জন্য তৈরি নয়, বিশেষ করে স্যালাড ড্রেসিং বা সতে করলেন কিছু ঠিক আছে, কিন্তু আপনি ডিপ ফ্রাই করছেন, আপনি অলিভ অয়েলে লুচি ভেজে খাচ্ছেন বা মানে ডিমের অমলেট বানাচ্ছেন, না, সেটা না করাই ভালো। কারণ অলিভ অয়েলে মুফাটা খুব সুন্দর রয়েছে, যেটা হার্ট প্রোটেকশন, বাট এটাও মনে রাখতে হবে অলিভ অয়েল কিন্তু ডিপ ফ্রাইড কুকিং এর জন্য একেবারেই নয়। কন্টিনেন্টাল মূলত যেখানে আপনি হালকা তেলে সতে করছেন, মানে হালকা হিটে সতে করছেন, বা কোনো ড্রেসিং করছেন, ওপর থেকে আপনি তেল ছড়িয়ে দিচ্ছেন, সেখানে অলিভ অয়েল ইউজ করতে পারেন। তাহলে আপনার প্রতিদিনের কুকিং এ মাস্টার্ড অ্যান্ড অলিভ এই দুটো কম্বিনেশন করতে পারেন। মাঝে মধ্যে আপনি হোয়াইট অয়েল গুলোকে পাল্টে পাল্টে নিন, যেমন সানফ্লাওয়ার অয়েলটা এটার উপর কন্টিনিউয়াস ডিপেন্ডেন্ট হবেন না, এটাও কিন্তু পাল্টাবেন। একইভাবে অন্যান্য যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যেগুলো প্রতিদিনে আপনার বাড়িতে ইউজ হচ্ছে, সেখানেও কিন্তু খানিকটা আপনাকে মানে রোটেট করতে হবে, কোনো একটা তেলের উপর ডিপেন্ডেন্ট হবেন না। মাস্টার্ড অয়েলটাকে রেখে দিয়ে বাকি হোয়াইট অয়েল গুলোকে আমি বলবো রোটেট করতে থাকুন, সেটা অনেক বেটার ওয়েতে আপনার বডিতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করবে। ভালো থাকবেন। আপনার বাড়িতে আপনি কি তেল ইউজ করছেন প্রতিদিনের ডায়েটে জানাবেন আমাকে, তাহলে আপনার সঠিক কুকিং কম্বিনেশনটা কি হবে, কোন তেলে কোনটা করবেন, নিশ্চয়ই সেই নিয়ে আবার আলোচনা করব। সবাই খুব ভালো থাকবেন। হ্যাপি ডায়েটিং।